এই ভিডিওটা শেষ না দেখলে তাকামুল প্যালেট জ্যাক টেস্টে ফেল করার চান্স আছে। কারণ আজ আমি দেখাবো প্যালেট জ্যাক কিভাবে ব্যবহার করতে হয়, প্যালেট জ্যাকে কত কেজি তুলতে পারবেন, আর কোন কোন পাঁচটি ভুল করলে এক্সামিনার সরাসরি আপনাকে ফেল দিয়ে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সাইদুল। আপনি যদি সৌদি তাকামুল লোড আনলোড স্কিল টেস্ট দিতে চান অথবা ওয়্যার হাউস কাজ শিখতে চান, এই ভিডিওটা আপনার জন্য 100% দরকারি। প্যালেট চেক কি? প্যালেট চেক হলো একটি ম্যানুয়াল ওয়্যার হাউস ইকুইপমেন্ট, যেটা দিয়ে প্যালেটের উপর রাখা হেভি মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে সরানো হয়। এখানে দেখুন, এই দুইটা হলো ফ্লক, এটা হ্যান্ডেল, আর এটা হাইড্রোলিক সিস্টেম। প্যালেট জ্যাক কিভাবে কাজ করে? হ্যান্ডেলটা উপরে নিচে পাম্প করলে হাইড্রোলিক প্রেসার তৈরি হয়, আর ব্লকের উপর রাখা প্যালেট ধীরে ধীরে উঠে আসে। এক্সামিনার দেখতে চায় আপনি সিস্টেম বুঝে ব্যবহার করছেন কিনা বা প্যালেট জ্যাকটা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন কিনা। এখন আসুন আমরা দেখব স্টেপ বাই স্টেপ প্যালেট জ্যাক ব্যবহার পদ্ধতি। প্রথমেই ব্লক দুটো প্যালেটের নিচে পুরোপুরি ঢুকাতে হবে, অর্ধেক ঢুকালে তাকামুল ফেল। এখন হ্যান্ডেল পাম্প করুন যতক্ষণ না প্যালেট মাটি থেকে পরিষ্কারভাবে উপরে উঠে আসে। এক্সাম টিপস: ব্লক উঠানোর সময় পা সামনে রাখবেন না, সবসময় প্যালেট জ্যাক পুশ করবেন, কখনো টেনে আনবেন না। মানে প্যালেট জ্যাক সবসময় আপনার সামনের দিকে ঠেলে নিয়ে যাবেন, কখনোই আপনার দিকে টেনে আনবেন না। যদি এমনটা করেন তাহলে আপনাকে এক্সামিনার ফেল দিয়ে দিবে তাকামুল টেস্টের সময়। তাই সবসময় প্যালেট জ্যাক ঠেলে ঠেলে, মানে সামনের দিক দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাবেন, যেন মনে হয় আপনি সামনের দিকে ঠেলতেছেন, এইভাবে নিয়ে যাবেন। তারপর প্যালেট জ্যাক টার্ন নেওয়ার সময়, মানে ঘোরানোর সময় অবশ্যই স্পিড কমাতে হবে। কারণ যদি আপনি হঠাৎ ঘুরান তাহলে দেখা যাবে আপনার যে মালগুলো আছে এই মালগুলো পড়ে যেতে পারে। যার কারণে আপনি ধীরে ধীরে বা স্পিড কমিয়ে তারপর আপনাকে ঘোরাতে হবে। তারপর যেই জায়গায় নিয়ে যাবেন সেই জায়গায় নেওয়ার সময় বা নেওয়ার আগে ধীর স্থিরভাবে নিয়ে যাবেন, এবং নেওয়ার পর ধীরে ধীরে প্যালেট নামাবেন। কিভাবে প্যালেট নামাবেন সেটা হচ্ছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপনার যেই হাতের যেই হ্যান্ডেলটা আছে এটাকে আপনি যদি চাপ দিয়ে উপরের দিকে ধরে রাখেন তাহলে আপনার যে প্যালেটটা আছে এটা ধীরে ধীরে নামতে থাকবে। আবার পায়ের দিকেও দেখতে পাচ্ছেন আপনার একটা হ্যান্ডেল আছে, ওটার ভিতরে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার প্যালেটটা নামতে থাকবে। প্যালেট জেকে আপনি কত কেজি নিতে পারবেন? আপনি প্যালেট জেকে 400 কেজির উপর থেকে 3000 কেজি পর্যন্ত আপনি প্যালেট জেকে নিতে পারবেন। এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে তাকামুলে আপনাকে নিশ্চিত ফেল দিয়ে দিবে। সেগুলো কি? এক হাতে হ্যান্ডেল চালানো। আপনি যদি এক হাতে হ্যান্ডেল চালান তাহলে আপনাকে ফেল দিয়ে দেবে। ফ্লক পুরো ঘুরানো ছাড়া লিফট করা, প্যালেট বাঁকা অবস্থায় তোলা, স্পিড বেশি রাখা, সেফটি জোন ইগনোর করা, প্যালেট নামানোর সময় পা সামনে রাখা। মনে রাখবেন, এক্সামিনার এগুলো খুব সিরিয়াসলি ভাবে দেখেন। সেফটি টিপস: সবসময় মনে রাখবেন সেফটি শু, গ্লাভস এবং আপনার পশ্চার সোজা রাখবেন বা আপনার পিঠ সোজা রাখবেন, এবং এক্সামিনার সাথে ভালো ব্যবহার করবেন। এই জিনিসটাকে বলা হয় উডেন প্যালেট, ঠিক আছে? যেটার উপর আপনি আপনার জিনিসপত্রগুলো রাখবেন এটাকে বলা হয় উডেন প্যালেট। তারপর এখন আপনি যখন এটা উপরের দিকে উঠাইলেন, আপনার প্লেয়ার জ্যাকটা কি করতে থাকবে? নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে? তারপর আপনি ইজিলি বের করতে পারবেন বা ঢুকাতে পারবেন, যেটা আপনার প্রয়োজন। এখন পাম্প করার সময় নিয়ম হচ্ছে, এই যে হ্যান্ডেলটা নিচের দিকে করার পর তারপর আপনি এটা পাম্প করবেন, ঠিক আছে? মানে এই যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা পাম্প করবেন। আমি পাটা দিয়ে রাখছি যাতে এটা বের হয়ে না যায়, এই কারণে আর কি। আপনি এটাকে পাম্প করে এভাবে উপরে উঠাবেন। এইভাবে আপনাকে চালাতে হবে। আশা করি বুঝতে পারছেন। যখন আপনি নিউট্রালে রাখবেন, এই নিউট্রালে আনার পর আপনি এটাকে সামনে পিছনে মুভ করবেন। অবশ্যই আপনাকে প্লেয়ার জ্যাক সবসময় সামনের দিকে করে চালাতে হবে। মানে প্লেয়ার জ্যাকটা আপনার সামনে দিয়ে থাকবে, আপনি ঠেলে ঠেলে এটাকে আপনার যে গন্তব্য ওই জায়গায় নিয়ে যাবেন। নিচে আমি যে জায়গায় পা দেখাচ্ছি এখানে একটা ব্রেক আছে। মানে এই জায়গায় যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন, আপনার যে প্লেয়ার জ্যাকটা আছে দেখেন ধীরে ধীরে নামতেছে। মানে নামা যাবে, এখন আমি বের করতে পারবো খুব ইজিলি। এই যে দেখছেন? আবার আপনি হাতের ওইটা চাপ দিয়ে ধরে রাখলে উপরের দিকে হবে। এখন আপনি কিভাবে পুশ করতে হবে? ওই যে হ্যান্ডেলটা আপনি নিচের দিকে নামাবেন, তারপরে আপনি আপনার হ্যান্ডেলটা পুশ করবেন। এভাবেই আপনাকে মূলত প্যালেট জ্যাক ইউজ করতে হবে। মনে রাখবেন, এক্সামে স্পিড না, টেকনিক দেখানো সবচেয়ে ইম্পর্টেন্ট। স্লো, স্টাডি, সেফ, এটাই তাকামুল পাস ফর্মুলা। এই ভিডিওটা
যদি আপনার কাজে আসে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিনিয়ত আপনার আসতে থাকবে কিভাবে আপনি তাকামূল ট্রেনিং না করেও খুব ইজিলি পাস করতে পারবেন। ধন্যবাদ।